অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল। আমি শ্রী দামোদর দাস অধিকারী, আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি। তো এর আগের ভিডিওতে আমি তুলসী দেবীর মাহাত্ম্য প্রথম এপিসোড, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব বর্ণনা করেছি। এখন চতুর্থ পর্ব শুরু করছি। তুলসী দেবীর মাহাত্ম্য শাস্ত্রে অনন্ত প্রকারে বর্ণনা রয়েছে। এখানে হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে আমি এই পর্বগুলো পরপর আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। তো এখন চতুর্থ পর্ব শুরু করা যাক। আগের দিন এই পর্যন্ত হয়েছিল, হে তাপস প্রবর, তুলসী সন্নিধানে দেহ বিসর্জন করিলে আর নরক যাতনা ভোগ করিতে হয় না, হরিধামে গতিলাভ হয়ে থাকে। অর্থাৎ তুলসী দেবীর সামনে যদি কারোর মৃত্যু হয় তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, মৃত্যুর পরে সে ভগবানের ধামে চলে যায়। আরও লিখিত আছে যে, হে তাপস, প্রভাতে গাত্রোত্থান পূর্বক অপর কোনো দ্রব্য না দেখিয়া প্রথমত তুলসী দর্শন করে তৎক্ষণাৎ তাহার দিবারাত্রিকৃত পাতক বিনষ্ট হয়। আমরা যখন রাত্রে অর্থাৎ যখন নিদ্রাচ্ছন্ন থাকি তখন আমরা ভগবানকে অনেক সময় ভুলে যাই। তো বিভিন্ন রকম পাপ আমাদের ঘিরে ধরে, বিভিন্ন স্বপ্ন দেখি আমরা বিভিন্ন আজে বাজে। আমরা যদি প্রভাতে উঠে যদি তুলসী দেবী অন্য কোনো দিকে না তাকিয়ে যদি তুলসী দেবীকে দর্শন করি, ধরুন আমাদের উঠানে একটা তুলসী গাছ আছে, যদি ঘুম থেকে উঠলাম কোনো দিকে তাকালাম না, সোজাসুজি চোখ বন্ধ করে এসে সেই তুলসী দেবীকে দর্শন করে তুলসীকে প্রণাম করলাম, তাহলে কী হবে? সব পাতক বিনষ্ট, আমাদের পরম মঙ্গল হবে। গরুড় পুরাণে লিখিত আছে, হে মহাভাগ বৌনতে, অর্থাৎ গরুড় পুরাণে গরুড় দেবকে নারায়ণ বলছেন, তুলসী কানন রোপণ করিলে জীবকুলকে মুক্তি প্রদান করা হয়। তুলসী কানন লাগালে, যে তুলসী দেবীকে যে লাগায় সে মুক্তি লাভ করে। আমি সত্য করেও, নারায়ণ বলছেন, আমি সত্যই বলিতেছি, বিশুদ্ধ উপবনে বনে গৃহে তুলসী রোপণ করিলে সর্বলোক স্থাপিত করা হয়। অর্থাৎ গৃহে বনে যেখানেই হোক তুলসী লাগালে সেখানে সর্বলোক, মানে সমস্ত দেবতা সেখানে নিবাস করে। মুহূর্ত মাত্র তুলসী কাননে বিশ্রাম করিলে কোটি জন্ম সঞ্চিত পাপ বিমোচন সন্দেহ নেই। যদি কেউ যেখানে তুলসী গাছ, অনন্ত তুলসী গাছ, সেখানে কেউ বিশ্রাম করে তাহলে তার সব পাপ বিনষ্ট হয়, সন্দেহ নাই। প্রত্যহ সহস্র নাম পাঠপূর্বক তুলসী বন প্রদক্ষিণ করিলে, প্রত্যহ সহস্র নাম পাঠ মানে ভগবানের যে 1000 নাম আছে, 1000 নাম আছে, সে নাম পাঠ করে যে তুলসী বন প্রদক্ষিণ করে, তুলসী দেবীকে প্রদক্ষিণ করে, তা অযুত যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। হরি ভক্তি সুদরে লিখিত আছে, যদি কোনো ধন্য পুরুষ একটি অখণ্ড তুলসীপত্র আমাকে প্রদান করে, হরি নিরন্তর এই অভিলাষে তুলসী কারণে সন্ধিতে অনুষ্ঠিত থাকে। যদি কোনো ধন্য পুরুষ একটি অখণ্ড তুলসীপত্র অর্থাৎ একটি ভালো তুলসী পাতা ভগবানকে নিবেদন করে, সেই জন্যই হরি তুলসী কারণে হরি নিবাস করেন। নারদ পুরাণে কী আছে? নারদ পুরাণে আছে, গঙ্গা নাম কীর্তনের দ্বারা ভবপাপ বিদূরিত হয়। গঙ্গা নাম, নারদ পুরাণে বর্ণনা আছে যে গঙ্গা নাম কীর্তনের দ্বারা ভব পাপ বিদূরিত হয়। গঙ্গা নাম করলেও পাপ যায়। তুলসী হরির গুণকীর্তনকারীর প্রতি ভক্তি প্রদর্শন করলেও উক্ত ফল প্রাপ্ত হওয়া যায়। গঙ্গা নাম কীর্তন করলে পাপ দূরীভূত হয়, তেমনি তুলসী এবং শ্রীহরির গুণকীর্তন, তুলসী এবং নারায়ণের গুণকীর্তন করলেও তুলসী ও শ্রীহরির গুণকীর্তনকারীর প্রতি ভক্তি, ভক্ত মানে যে ব্যক্তি অর্থাৎ যারা ভগবানের ভক্ত অর্থাৎ তুলসী দেবীর ভক্ত ও নারায়ণের ভক্ত, তাদের প্রতি যারা ভক্তি করে সেই সমান ফল পাওয়া যায়। অর্থাৎ গঙ্গা নাম জপ করলে যে পুণ্য হয়, গঙ্গা নাম জপ করলে যে পুণ্য হয়, তুলসী এবং হরির ভক্ত অর্থাৎ বৈষ্ণবকে ভক্তি করলে সেই ফল পাওয়া যায়। যথায় তুলসী বন কমল কারণ বিরাজিত থাকে, যে স্থানে পুরাণ পাঠ হয় শ্রীহরি তথায় অবস্থান করে। যেখানে তুলসী গাছ থাকে, সেখানে যেখানে পুরাণ পাঠ হয়, যে আমি পুরাণ পাঠ করছি, এই পুরাণ সেখানে শ্রীহরি বাস করেন। ঠিক আছে। উক্ত পুরাণে মানে অর্থাৎ নারদ পুরাণে বলা আছে, হে নরপতে, তুলসী রোপণ কর্তার পুণ্যফল বর্ণনা করিতেছি। তুলসী যে লাগায় তার পুণ্যফল বর্ণনা করিতেছি।
মৎস্যাঘাতে শ্রবণ করো, সেই সকল ব্যক্তি পিতৃকুলের সপ্তকোটি মাতৃকুলের সপ্তকোটি পুরুষ সহ হরি সন্নিধানে কিঞ্চিত শতকল্প অবস্থিতি করেন। তাহলে কি হয়, তুলসী যে রাগায় তুলসী রোপণ কর্তার কী হয়, সেই ব্যক্তি সপ্তকোটি মানে পিতৃকুলের 7 কোটি মাতৃকুলের 7 কোটি পুরুষ, মানে আমাদের পিতৃকুল অর্থাৎ বাবার কুলের 7 কোটি আর মায়ের কুলের 7 কোটি পুরুষ কী করে না হরি সন্নিধানে ভগবানের সন্নিধানে শতকল্প মানে অনন্তকাল তারা বাস করে। অনন্তকাল সেখানে তারা বাস করতে পারে। যে বংশের কোনো একজন ব্যক্তি বৈষ্ণব হয়েছেন, সেই হরিকে এবং তুলসী দেবীকে ভক্তি করছেন, অনেক তুলসী গাছ লাগাচ্ছেন, তাহলে সেই বংশের সেই বৈষ্ণবের পিতৃকুলের 7 কোটি আর মাতৃকুলের 7 কোটি পুরুষ উদ্ধার হয়ে যায়। এটা এখানে বলতে চেয়েছে। তা তুলসী কি বোঝা গেল? এখানে বলতে চেয়েছে যে কোনো বৈষ্ণব হয়তো কোনো বৈষ্ণব যথাযথভাবে তুলসী রোপণ করে, তুলসী সেবন করে, তুলসী পাতা দিয়ে ভগবানকে স্নান করায়, তুলসী দেবীর নিত্য সেবা দেয়, নারায়ণের নিত্য সেবা দেয়, সেই বৈষ্ণব, এ হলো বৈষ্ণব। এই তুলসী দেবীকে যে সেবা করে এর ফলে কি হয় সেটাখানে বলা হচ্ছে, এই বৈষ্ণবের পিতৃকুলের 7 কোটি এবং মাতৃকুলের 7 কোটি পুরুষ হরিধামে গমন করে। এত মাহাত্ম্য, তুলসীর মাহাত্ম্য অনন্ত, শাস্ত্র অনন্ত প্রকারে বর্ণনা আছে। তুলসী তরুর মূল হইতে যত তৃণ উৎপাদন পূর্বক নিক্ষিপ্ত করা হয় তত ব্রহ্মহত্যা বা বিদূরিত হতে সংশয় নাই। তুলসী তরুর মূল যত তৃণ উৎপন্ন করে, তুলসী বৃক্ষে গণ্ডূষ পরিমাণ জল সেচন করিলেও যাবৎ তারাচন্দ্র বিদ্যমান থাকে তাবৎ ক্ষীরোৎসাহী হরির সহিত অবস্থিতি করিতে পারে। তুলসী বৃক্ষে যদি একটু জলও দেওয়া হয়, যতটা জল দেবে তত সে ভগবানের কাছাকাছি যাবে। হে নৃপেন্দ্র, আচ্ছা আগে চতুর্থ এপিসোড এখানেই শেষ করা হলো। এরপরে চতুর্থ পর্বে তুলসী মাহাত্ম্য, হরিভক্তি বিলাসে যে বর্ণনা আছে, আমাদের এখানে চতুর্থ পর্ব, প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব হয়ে গেছে, এখন চতুর্থ পর্ব চলছে। চতুর্থ পর্ব তুলসী মাহাত্ম্য, আর এখন এই ভিডিওতে এখন শেষ হলো, আর পরে পঞ্চম পর্ব নিয়ে আমরা আসব। তাই তুলসী দেবীকে রোপণ করুন, তুলসী বাগান করুন, ভগবানকে নিত্য তুলসী দিন, তুলসী দিয়ে ভগবানকে সেবা করুন, তুলসী দেবীকে গাত্রোত্থান করে দর্শন করুন। অবশ্যই আপনারাও ভগবদ্ধাম প্রাপ্ত হবে। ভগবান কৃষ্ণের অবশ্যই নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে, হরি বল।